নমস্কার, আমি কৃষ্ণা বঙ্গেনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার আমেরিকাতে প্রথম বন্ধুর বাড়িতে। আমরা বন্ধু বলতে সাধারণত যা বুঝি এই কিন্তু ঠিক সেরকম বন্ধু নয়। হয়তো ঠিক বুঝতে পারলেন না। চলুন আর রহস্য না বাড়িয়ে আপনাদের বলেই দিই। আমি যখন প্রথম আমেরিকাতে আসি, ইভুর বয়স মাত্র 6 মাস, আর তখন আমরা থাকতাম ফ্রিমন্টে। তখন এখানে কাউকে চিনতামও না, আর সকাল হলেই তো ও অফিসে চলে যেত। আমি আর ইভু সারাদিন বাড়িতে একা। তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি ইভুকে পার্কে নিয়ে যেতাম। কিন্তু সব সময় তো পার্কে নিয়ে যাওয়া সম্ভব হতো না, কোনো সময় বৃষ্টি বা কোনো সময় খুব ঠান্ডা। তাই যখনই সময় পেতাম আমরা চলে যেতাম ফ্রিমন্ট লাইব্রেরি। প্রথমবার আমি যখন এখানে আসি খুব অবাক হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে দেশে আমি এত বড় লাইব্রেরি কখনো দেখিনি। তাই একবার লাইব্রেরিতে ঢুকলে দেখতে দেখতে কোথায় দিয়ে সময় চলে যেত বোঝাই যেত না। আর এত ভালো ভালো বইয়ের সম্ভার যে কোনটা ছেড়ে কোনটা পড়ব। এই যে দেখুন, এই এরিয়াটা একদম ছোট বাচ্চাদের বুকসের এরিয়া। তাই এখানে বুকশেলফসগুলোর হাইট দেখেছেন ছোট, যাতে ছোট ছোট বাচ্চাদের বই পড়তে সুবিধা হয়। আর এই দিকটা হচ্ছে বড়দের। আজকের ভিডিওটা লাইব্রেরিতে কোনো একদিন গিয়ে ভিডিও করা সেই ভিডিও না। বিভিন্ন ওকেশনে যখনই আমরা লাইব্রেরি গেছি তখন ভিডিও করা সব ভিডিওগুলোর কম্পাইলেশন। এখানে দেখুন, তখন আমাদের মিষ্টু কত ছোট। আমরা যখনই লাইব্রেরিতে আসি এক গাদা বুক বাড়িতে নিয়ে যাই। ইভু আর মিষ্টু দুজনই বই পড়তে খুব ভালোবাসে। লাইব্রেরিতে ঢুকতেই এই সামনে যে বিলবোর্ডটা দেখছেন, এখানে সারা মাস জুড়ে লাইব্রেরিতে যা যা অ্যাক্টিভিটি হবে সেইগুলোর ডেট আর টাইম লেখা আছে। লাইব্রেরিতে অনেকেই বিভিন্ন জিনিস শেখানোর জন্য ভলেন্টিয়ার করে। এখানে বিভিন্ন ধরনের জিনিস শেখানো হয়, যেমন আর্ট, ক্রাফট, নাচ, গান ইত্যাদি। এই শোকেস বলে দেখুন বাচ্চাদের আঁকা কি সুন্দর সুন্দর আর্ট লাগানো আছে। লাইব্রেরিতে বিভিন্ন জিনিস শেখার কোনো এজ লিমিটেশন নেই, যারা চায় তারাই শিখতে পারে। আর এই ক্লাসেসগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট থাকে। ছোটবেলায় তো বাচ্চাদের বোঝা যায় না তাদের কোন দিকে ন্যাক, তাই এই ক্লাসগুলো খুব হেল্পফুল। আমাদের লাইব্রেরির এটা আর্ট অ্যান্ড ক্রাফট সেকশন। এই কার্ডটাতে দেখুন বাচ্চাদের জন্য কালারিং পেন্সিলস আর ক্রেয়ন্স রাখা আছে, আর কালার করার জন্য শিটও আছে। 400 different types of bat. And that's pretty impressive when you consider how many kinds of mammals there are in the world. So there's around 6400 different types of mammals in the world. এখানে বাচ্চাদের জন্য ফ্রি সেমিনার হচ্ছে। আজকের টপিক হচ্ছে ব্যাটস, মানে বাদুড়। বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন সময় বেশ ইনফরমেটিভ সেমিনারসগুলো হয়। জানেন তো, আজকের সেমিনারে বাচ্চাদের দেখানোর জন্য লাইভ বাদুড়ও নিয়ে এসেছে। এখন আমি লাইব্রেরিতে আমার ফেভারিট সেকশনে চলে এসেছি। প্রত্যেক মাস আমাদের লাইব্রেরিতে বিভিন্ন ভেজিটেবলসের সিডস দেওয়া হয়। দেখুন, এখানে আজকে বরবটির বীজ দেওয়া হচ্ছে। এই যে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে সোলারিয়াম। এখানে বিভিন্ন ধরনের সিডস তো পাওয়া যায়, সেটার সাথে সাথে গাছপালা রিলেটেড প্রচুর বুকসও পাওয়া যায়। যেমন কিভাবে ব্যাকইয়ার্ডে ভেজিটেবল গার্ডেনিং করা, ন্যাচারাল ফার্টিলাইজার কিভাবে তৈরি করা, কোন ফার্টিলাইজার কোন গাছের জন্য ভালো, কিভাবে ফলন বেশি হবে, প্রত্যেক টপিকের উপরে এখানে বুকস পাওয়া যায়। দেখতেই তো পারছেন এই জায়গাটা কাইন্ড অফ গ্রিন হাউস, তাই এখানে চারিদিকে প্রচুর গাছ রাখা আছে। এখানে এই টবে রাখা লতানো গাছটা দেখুন কি ভালো বেড়েছে। আর এই দিকটাতে রাখা আছে বিভিন্ন ধরনের সাকুলেন্টস। লো মেইনটেনেন্স এই গাছগুলো যে কেউ ইজিলি গ্রো করতে পারে। এখানে যে গাছটা দেখছেন এটা হলো ভিনাস ফ্লাই ট্র্যাপ। এটা এখানে কি করছে আমি সেটাই ভাবছি। মেবি মাছি বা পোকামাকড় খাওয়ার জন্য এটাকে রেখেছে। এই যে দেখুন, আপনাদের বলেছি না এখানে প্রচুর গাছপালা রিলেটেড, গার্ডেনিং রিলেটেড বুকস আছে। এই ওয়ালটার উপরে যেই দুটো চার্ট দেখছেন,
গার্ডেনে যদি পোকামাকড় আক্রমণ করে তখন কি কি রেমেডিস করা উচিত, আর সাধারণ কিচেন স্ক্র্যাপস দিয়ে কি করে অর্গ্যানিক কম্পোস্ট বানাতে পারেন। অ্যাজ আমরা গার্ডেনিং করতে খুব পছন্দ করি, তাই এইসব ইনফরমেশন আমার তো খুব ইউজফুল মনে হয়। আর এই চারটাতে ইনফরমেশন দেওয়া আছে কোন গাছ পেস্ট রিপেলেন্ট। এই গাছগুলো যদি বাগানে লাগানো থাকে তখন বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব হবে না। কারণ লাস্ট টাইম আমার মনে আছে আমরা আমাদের বাগানে ল্যাটেস লাগিয়েছিলাম, তারপর তো কি শামুক আর স্লাগের উপদ্রব। এইসব রেমেডিসগুলো জানা থাকলে খুব উপকার হয়। অন্য একদিন যখন লাইব্রেরিতে এসেছিলাম তখন দেখলাম টমেটোর বীজ দেওয়া হচ্ছে। আমাদের লাইব্রেরিতে প্লান্টস অ্যান্ড কাটিং সোয়াপও হয়। আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কি, দাঁড়ান আপনাদের বোঝাচ্ছি। যাদের বাগানে বিভিন্ন চারা গাছ বা সিডস বা গ্রাফ করা প্লান্ট আছে তারা সবাই এই সোয়াপ ডেতে এসে বিভিন্ন গাছপালা এক্সচেঞ্জ করে। আমাদের লাইব্রেরির আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। লাইব্রেরিতে যেমন রিড করার জন্য বুক বড় করা যায়, তেমনি এখানে গার্ডেনিং করার জন্য গার্ডেনিং টুলসও বড় করা যায়। এটা আমাদের লাইব্রেরির আরও একটা স্পেশাল জিনিস। যেমনি এখানে বুকস পাওয়া যায় তেমনি এখানে দেখুন একটা ছোট্ট সিড লাইব্রেরিও আছে। এই ক্যাবিনেটসগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ রাখা আছে। এই যে দেখুন, এই কি দেখুন আজকে এখানে কি পেলাম, এখানে লাল তুলসীর বীজ পাওয়া যাচ্ছে। এটা তো একদমই ছাড়া যাবে না। প্রত্যেকটা ক্যাবিনেটের দরজাতে লেখা আছে সেখানে কোন কোন সবজির বীজ আছে, যেমন গ্রিন বিনস, কুমড়ো, লেটাস, ধনেপাতা, পার্সলে ইত্যাদি। তাই আজকে আমরা এখান থেকে বইয়ের সাথে সাথে অনেক ধরনের বীজও নিয়ে যাচ্ছি। সোলারিয়ামটা দোতলাতে ছিল। চলুন এবারে নিচে যাই। এই যে দেখুন এখানে কি আছে, একটা ব্যালট বক্স। বাচ্চাদের এখানে ছোটবেলা থেকেই শেখানো হয় যে ভোট করাটা কত জরুরি। একটা উন্নত দেশ তৈরি করার জন্য রেসপন্সিবল সিটিজেন হওয়া খুব দরকার। ডিউরিং সামার ভ্যাকেশন ছোট বাচ্চাদের জন্য প্রচুর আর্ট অ্যান্ড ক্রাফটসের সাপ্লাইজও ডিস্ট্রিবিউট করা হয়। ডিউরিং সামার টাইম সবার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে। অ্যাক্টিভিটিসগুলো ঠিক সময়ে কমপ্লিট করতে পারলে বড় ছোট সবার জন্য প্রাইজেস আছে। আমরা আমাদের সামার অ্যাক্টিভিটিগুলো ঠিক সময় সাবমিট করেছি। এই কার্টে রাখা আছে সামার অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চারের প্রাইজেস। যেহেতু আমরা চারজনই সামার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছিলাম, তাই এখান থেকে আমরা নিজের পছন্দের 4টে নতুন বুক নিতে পারবো। অন অ্যান্ড অফ মাঝে মাঝেই আমাদের লাইব্রেরিতে বুক ডিস্ট্রিবিউশন হতেই থাকে। আর যেহেতু লাইব্রেরির যে কোনো অ্যাক্টিভিটি বাচ্চাদের খুব পছন্দ, তাই এত দূরে যাওয়া সত্ত্বেও কোনো কিছু মিস করতে ইচ্ছা করে না। আর আমার বাচ্চাগুলো লাইব্রেরি ভিজিট থরলি এনজয় করে। এই যে দেখুন এখানে কি সুন্দর ওয়াটার কালার ফ্লাওয়ার্স বানানো আছে। কিছুদিন আগেই এখানে ওয়াটার কালারের একটা ক্লাস হয়েছিল। বলুন লাইব্রেরিতে এসে যদি এত সুন্দর সুন্দর জিনিস শেখা যায়, কেই বা মিস করবে। এই ছোট ছোট রুমগুলো দেখছেন, অনেকেই এখানে আসে পিসফুলি পড়াশোনা করার জন্য। এখানে ফ্রি ইন্টারনেট সার্ভিসও আছে। এখানে লাইব্রেরি থেকে সামার অ্যাক্টিভিটি বাটনস বানিয়ে দিয়েছিল। আমরা লাস্ট সামার যেই জায়গাতে বেড়াতে গেছিলাম সেই সব ছবিগুলো ওদেরকে প্রোভাইড করেছি, সেইগুলো দিয়েই ওরা দেখুন কি সুন্দর বাটনস বানিয়ে দিয়েছে। লাইব্রেরি থেকে বুক বড় করার প্রসেসটা খুবই সিম্পল। লাইব্রেরিতে লাইব্রেরিয়ান তো থাকেই, কিন্তু বুকস নেওয়ার জন্য লাইব্রেরিয়ানের কোনো দরকার নেই। যখন এই লাইব্রেরিতে যাওয়া শুরু করেছি তখন এই লাইব্রেরি কার্ডটা বানানো হয়েছে। এখানে বিভিন্ন জায়গাতে এই স্ক্যানিং মেশিনটা ইনস্টল করা আছে। এখানে এসে প্রথমে লাইব্রেরি কার্ডটা স্ক্যান করো, তারপর যা যা বুক নিয়ে যাবে সেইগুলো স্ক্যান করে নাও। কার্ডটা আমার ইমেল আইডির সাথে অ্যাড করা আছে। এই কম্পিউটার থেকে যখন এক্সিট করি তখন কটা বুক নিয়েছি সেটার সঙ্গে সঙ্গে ইমেল চলে আসে। আর যখন বই ফেরত দেওয়ার ডিউ ডেটটা কাছে আসে সেটারও রিমাইন্ডার মেসেজ আমাদের ইমেলে চলে আসে। দেখেছেন প্রসেসটা কত ইজি, কোনো হ্যাসেলই নেই।
এখানে বই নেওয়াটা যত ইজি, ফেরত দেওয়াটা তার থেকেও বেশি সোজা। বইগুলো ফেরত দেওয়ার জন্য লাইব্রেরির ভিতরে যাওয়ারও কোনো দরকার নেই। প্রত্যেকটা বইয়ের উপরেই বারকোড থাকে। এই সামনে যেই এটিএম মেশিনের মতন মেশিন দেখছেন, মেশিনটার উপরে যেই বুক রাখছি সেই বারকোড স্ক্যান করে বইগুলো ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। এখন অবধি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানকার লাইব্রেরি ইজ নট অল অ্যাবাউট জাস্ট বুকস। এখন যে ভিডিও ক্লিপটা দেখছেন এটা অক্টোবর মাসে তোলা। তখন লাইব্রেরিতে বেশ বড় করে হ্যালোউইন সেলিব্রেশন হয়েছিল। সেইবার ইভু সেজেছিল মাস্টার চিফ আর আমাদের ছোট্ট মিষ্টু সেজেছিল প্রিন্সেস এলসা। হ্যালোউইনের সময় বাচ্চাদের জন্য প্রচুর হ্যালোউইন ট্রিটস আর গেমস অর্গানাইজ করা হয়েছিল। সেই দিন আমরা সবাই খুব এনজয় করেছিলাম। বে এরিয়াতে ইন্ডিয়ান আর এশিয়ান পপুলেশন বেশ ভালোই আছে, তাই এখানে আমেরিকান ফেস্টিভ্যালসের সাথে সাথে দিওয়ালি, হোলি, লুনার নিউ ইয়ার এইসবগুলো সেলিব্রেট করা হয়। এখানে দেখুন সারা লাইব্রেরি হ্যালোউইনের সাজে কি সুন্দরভাবে সেজে উঠেছে। এই দিকটাও দেখুন কি সুন্দরভাবে সাজানো। ডিউরিং হ্যালোউইন পার্টি লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় ফটো অপসেরও অপরচুনিটি ছিল, তাই বাচ্চাদেরও প্রচুর ছবি তোলা হয়েছে। জানেন তো, লাইব্রেরিতে মাঝে মাঝেই বইয়ের বিভিন্ন ক্যারেক্টারের সাথেও মিট অ্যান্ড গ্রিট অর্গানাইজ করা হয়। এখন যেই ছবিগুলো দেখছেন, এখানে ইভু মিট অ্যান্ড গ্রিট করেছে পিট দ্য ক্যাটের সাথে। মিট অ্যান্ড গ্রিটের সাথে সাথে ফেস পেন্টিংও অর্গানাইজ করা হয়েছিল। আর জানেন তো, এই লাইব্রেরিতে মাঝে মাঝে খুব নমিনাল চার্জে ফ্রুটস অ্যান্ড ভেজিস সেল করা হয়। আর এখান থেকে যা মানি কালেক্ট করা হয় সেইগুলো বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনে ডোনেট করা হয়। তাই কমিউনিটির জন্য এইটুকু তো করাই উচিত। দেখুন, ভ্যারাইটি তেমন একটা বেশি থাকে না, কিন্তু নট ব্যাড। এখানে আমাদের মিষ্টু কত ছোট। এই পুরনো ভিডিওগুলো দেখতে যে কি ভালো লাগে, তারপর বুঝতে পারি যে বাচ্চারা কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সারা বছরই আমাদের কমিউনিটি লাইব্রেরিতে প্রচুর অ্যাক্টিভিটি হয়। যখনই আসি এখানে কিছু না কিছু নতুন তো থাকেই। তাই ভিডিওর প্রথমে আপনাদের বললাম যে চলুন আমার এক বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। আশা করি আজকের লাইব্রেরি ভিডিওতে আপনারা অনেক কিছুই এখানকার লাইব্রেরির ব্যাপারে জানতে পারলেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।